আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটি রেসিপি, শুটকি দিয়ে আলু রান্না। এই রেসিপিটি খুবই সহজ হলেও খেতে কিন্তু অনেক মজা। আশা রাখছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য তো একদম আর কোনো কথাই নেই। এরকম একটি রেসিপি হলে গরম ভাতের সাথে জমে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে মূল রেসিপিটি শুরু করছি। এখানে শুটকি দিয়ে আলু রান্নার জন্য আমি আলু কেটে নিয়েছি, আর সাথে তো অবশ্যই শুটকি থাকছেই। আমি লোট্টা শুটকি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শুটকি নিয়ে নিতে পারেন। আমি শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি আলু দিয়ে শুটকি রান্নাটা শুরু করে দিচ্ছি। আগে থেকে আমি চুলায় একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আর আমার এই ভিডিওটি যারা দেখছেন, কে কে শুটকি খেতে পছন্দ করেন আর কে কে শুটকি খেতে পছন্দ করেন না কমেন্ট করে জানাবেন। পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আর শুটকির সাথে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হলে ভালোই লাগে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো মশলা আমি এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিব। একটু মশলাগুলোকে কষানোর পরে আমি এখন শুটকিগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আবারও নেড়েচেড়ে আমি শুটকির সাথে মশলা কষিয়ে নিব। এখন আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি, আর এই পানিটুকু দিয়ে আমি খুব ভালো করে শুটকিগুলো কষিয়ে নিব। আর এখানে শুটকিগুলো কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন শুটকি কিন্তু কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা উঠে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আর আবারও শুটকির সাথে আলু খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আলু আর শুটকি খুব ভালো করে আমি আবারও কষিয়ে নিব। এখানে খুব ভালো করে যদি কষানো হয় তাহলে শুটকির মধ্যে যে বাজে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না। তাই খুব ভালো করে যে কোনো শুটকি রান্না করতে কষিয়ে নিতে হবে। আমার এই চ্যানেলে শুটকি ভুনা, শুটকির ভর্তা আরও অনেক রকমের রেসিপি আছে, চাইলেই কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এখন খুব ভালো করে আমি আলুগুলো মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আলু আর শুটকি খুব ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। আলু শুটকি রান্নার জন্য এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর এখানে পানি আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি গরম পানি দেওয়া হয় তাহলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে ছোট ছোট করে রাখা 2টি টমেটো। আর আলু আর শুটকি রান্নার সাথে কিন্তু টমেটো দিলে খুবই ভালো লাগে। সাথে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে একদম রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার আজকের আলু ও লোট্টা শুটকি রান্নাটা ফাইনালি হয়ে গিয়েছে। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।